বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এমএসটি ব্লকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম, আদাব ও শুভেচ্ছা। দেশ বিদেশের ভাই বোন বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ অতি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। আজকে লুবিউরি বা বাইরের দৃষ্টিকে বলে বরবটি, সেটা রান্না করব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি, আর এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলার পাশে চলে আসবো রান্নার জন্য। এটা বড় মাছ দিয়ে রান্না করব। আমার সাথে পাশে থাকলে আপনারা দেখতে পারবেন, ভিডিওটা স্কিপ করবেন না। পুরো ভিডিওটি দেখতে হলে সহজভাবে ভিডিওটা স্কিপ করবেন না। আসসালামু আলাইকুম। অলরেডি আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে পরিমাণ মতন তেল দিতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা সরষের তেল। পেঁয়াজ বাটা পরিমাণ মতন দিয়ে দিতেছি। 1 টেবিল চামচ পরিমাণ হবে। মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, চার চামচ পরিমাণ আমার জিরা, তারপর জিরা দিয়েছে। যতটুকু তরকারির পরিমাণ লাগবে ততটুকু দিয়ে দিলাম। লবণটা পরিমাণ মতো, আর মাছ করবো, মাছ সাথে লবণ করবে, সেজন্যে মশলাটাকে কষিয়ে নেব পানি দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতেছি। ঢাকনা দিয়ে ঢেকে দেব। মশলাটা 5 মিনিট বাদে কষানোর পরে ফিরে আসবো। এদিকে মশলাটা কষুক, আর ওদিকে আমি আপনার মাছটা বিরান করে নিই। মানে অন্য একটি তরকারি রান্না করে চেয়েছিলাম, হয়ে গিয়েছে। এটা এখন দেখাচ্ছি না। আবার বিসমিল্লাহির রহমানির রহিম। মাছটা বিরান করে নেব আপনাদের সাথে পাশে নিয়ে। বড় মাছ বিরান ছিল ভাই। এই দেখেন মাছটা বিরান করব আপনাদের সাথে পাশে নিয়ে, দেখতে থাকেন। তেলটা পরিমাণ মতো দিয়ে দিতেছি প্যানে। পরিমাণ মতন তেলটা দিয়ে দিলাম। তেলটা অলরেডি গরম হয়ে গিয়েছে। বড় মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে লুবুরি রান্না করবো। আর এই চেন মাছ দেখতে পাচ্ছেন, এগুলো বিরান করে বোনা করবো। কিছু এর সাথে দেব। আর এদিকে আলহামদুলিল্লাহ মশলাটা অনেকটা পরিমাণ কষানো হয়েছে। একটু পরিমাণ কষে যাও, কাঁচা তেল তো সরষের তেল, সেই জন্যে আর একটু কষিয়ে নিন। অপেক্ষা থাকুন, মাছটাও হয়ে যাক। ওদিকে মাছটা বিরান হচ্ছে, আর এদিকে
অলরেডি মশলাটা কষানো হয়ে গিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, দেখতে পাচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, মশলাটা অলরেডি কষানো হয়ে গিয়েছে। আমি পানি আর চিনিটা দেবো। ধনে পাতাতে কাঁঠালের কাঠটা দিকে নিয়ে আসছে। আর এই জাস্টেন্ডও ফেলেছি। আজকে চলতেছে অনেকদিন পর দেখেছি, চলে নিই। দুধটা দিয়ে দিয়েছি পরিমাণ মতন, দেখি কতটুকু লাগবে। মাছটা ওদিকে বিরান হচ্ছে ওই চুলাবায়, চুলাবায়টা রান্না বসিয়েছি। আর একটু দুধের পরিমাণ লাগবে। বাতাসে আগুনটাকে বাড়িয়েছে। এটা হোক আর ওদিকে মাছটা বিরান করে নিই। দেখেন আপনারা, মাছটা বিরান করতেছি অলরেডি। মাছটা নামিয়ে নিতেছি। মাছটা হয়ে গিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন 6 পিস মাছ দিয়ে রান্না করব রাতের বেলা। আবার এই মাছগুলো থাকুন রান্নার সাথে। মাছ বিরানগুলো শেষ এই মুহূর্তে। তরকারিটা একটু নেড়ে ছেড়ে দিই। বুঝতে পারছেন, মনে হচ্ছে আপনাদের কাছে জল বেশি, জল থাকবে না বেশি। দেখবেন মাছটা অলরেডি তরকারিটা অলরেডি হয়ে গিয়েছে। আমি এই মুহূর্তে মাছগুলো দিয়ে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। যদি বেশি সময় রান্না করে লাগে না। মাছগুলো দিয়ে দিলে রাতে তো জাল খাবে, সেজন্য। পাঁচ মিনিট জাল দিব মাছ দেওয়ার কারণে। তরকারিটার এই মুহূর্তে আগুনটা নিভিয়ে ফেলবো। ধনে পাতা কুচি দিয়ে দিলাম, পরিমাণ মতন ছিল হিসাবে দিলাম। গরম মশলা তো অলরেডি দিচ্ছি, না দিলেও হবে। আগুনটা নিভিয়ে ফেলবো। 5 মিনিট পরে আবার আপনাদের মাঝে ফিরে আসবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আগুনটা নিভিয়ে ফেললাম। 5 মিনিট পরে আবার ফিরে আসবো। 5 মিনিট পরে ফিরে আসলাম। দেখেন এখনও বুড়বুড়ি দিতে চাই। আমি চুলায় এটা রেখে দেবো। রেখে দিয়ে অন্য একটা তরকারি রান্না করব আপনাদের জন্য এবং আমার জন্যে। এটা আর একবার দেখাবো, কালার আসুক। আমি একটা ডিস্কারে গরম করে নিলাম। তার মাঝে তেল দিতেছি। চেং বা হুল যেটা বলেন, টাকি মাছ, সেটা বোনা করব। পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম। আমার কিছু পেঁয়াজ, বিসমিল্লাহির রহমানির রহিম, অল্প পরিমাণ মশলা দেব। দেখেন মশলা মাছগুলো রয়ে গিয়েছে, সেটা দিয়ে দেবো। এই জন্য মশলাটা আমি এটা ভাজা হওয়ার পরে দিয়ে দেবো। হলুদ গুঁড়ো পরিমাণ মতো, মরিচ গুঁড়ো পরিমাণ মতো,
মাছে অলরেডি আছে, মশলাতেও আছে, তাই লবণের পরিমাণটাও কম দিলাম। বাকি মশলাগুলো দিতেছি। বাকি মশলার মাঝে টমেটো সস আমার নিজের হাতের তৈরি 1 চা চামচ দিয়ে দিলাম। মাছ বিরান করেছিলাম, যে দইয়ে মশলা মাখিয়েছিলাম সেই গুঁড়টা দইয়ে পানিটা দিয়ে দিলাম। আর সাথে 1 চামচ জিরা ধনে হলুদ গুঁড়ো 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। মশলাটাকে এর মধ্যে কষিয়ে নেব। প্রচুর গরম, ফ্যান তারা এবং বাতাসের ফ্যান তারা, সেই জন্য এই বাতাসে বাগারটা নিয়ে আসছে, এদিকে আর একচুতে সাতাচ্ছে। মশলাটা কষানো পর্যন্ত অপেক্ষা থাকুন। আপনাদের মাঝে আবার ফিরে আসলাম। 10 মিনিটে মশলাটা চালু হয়ে গিয়েছে। বাকি যে মশলা ছিল সেটা দিয়ে দিতেছি মাছ বোনায়। এটা 5-6 মিনিট আরও চাল হবে, কষিয়ে নিতেছি। আবার আপনাদের কাছে ফিরে আসলাম। মশলাটা অলরেডি কষানো হয়ে গিয়েছে। অনেকক্ষণ নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। মাছটা বিরান করা টাইপটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। কয়েকদিন বিরান খেয়েছি, এই মাছটা আজকে ভুনা করতেছি। আপনারা বিরান দেখিয়েছি আমি ভিডিও আপনাদের, তাই আজকে এটা ভুনা করলাম। ঢাকনা দিয়ে গুঁড়ো দিয়ে 5 মিনিট রান্না করব। আমার মাছ ভুনাটা অলরেডি হয়ে গিয়েছে। ধনেপাতা কুচি দিয়ে আগুনটা নিভিয়ে ফেলতেছি। আগুনটা নিভিয়ে ফেললাম। 5-6 মিনিট পরে তরকারি দুইটা লুক দেখাবো আপনাদের, অপেক্ষা থাকুন। আপনাদের মাঝে আবার ফিরে আসলাম। মাছ ভুনা নিয়ে দেখুন, আলহামদুলিল্লাহ কালারটা আলহামদুলিল্লাহ সুন্দরই হয়েছে। আর এদিকে তরকারি রান্না করেছিলাম, দেখেন কালারটা কত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। খেতেও সুস্বাদু হবে। যে জিনিস দেখতে ভালো লাগে সেই জিনিস খেতেও ভালো লাগে। আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। অনুরোধ রইল আপনাদের কাছে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা বড় হলেও অনেক জিনিস শেখার আছে, বোঝার আছে, তাই ভিডিও বড় করে দিয়েছি। আর 2টো আইটেম দিয়েছি আপনাদের জন্য এবং আমাদের জন্য খাওয়ার জন্য রান্না করেছি। আসসালামু আলাইকুম।